বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়া জিদনা ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জিন্নুরাইন শাহরিয়ার। আজকে আমরা আমাদের আরবি ভাষা শিক্ষার কোর্সের প্রথম ক্লাস শুরু করব। তো আমরা এই পুরো কোর্সে আমরা আমাদের মেইন টেক্সট বুক হিসেবে ইউজ করব মদিনা ইউনিভার্সিটিতে যেটা তাদের পড়ানো হয়। মদিনা ইউনিভার্সিটিতে শরিয়া ডিপার্টমেন্ট বা শরিয়া ফ্যাকাল্টিগুলোতে, ইসলামিক ফ্যাকাল্টিগুলোতে ছাত্ররা ভর্তি হলে তাদেরকে প্রথমে 2 বছরের একটা ভাষা কোর্স করতে হয় বা একটা ডিপ্লোমা মতো করতে হয়। ওই কোর্সে যে বইটা ব্যবহার করা হয় সেটা আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ। তো এই বইটার নাম দরুসুল লুগাতুল আরাবিয়্যা লিগাইরি নাতিকিনা বিহা, এটা মদিনা বুক নামে পরিচিত। এর সাথে আমরা যেটা ইউজ করব সেটা হলো মদিনা বুকের যে অনুশীলনীগুলো আছে, যেমন এখানে দেখা যাচ্ছে যে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে বা অনুশীলনী আছে। যেমন এখানে জিজ্ঞেস করছে অনুশীলনী মা হাজা, তো এটার উত্তর আছে হলো, আমরা এই বইটা হলো কি টু এক্সারসাইজ, হ্যাঁ, অর্থাৎ মদিনা আরাবিক বুকের সলিউশন, যেটা যে এখানে এই প্রথম অধ্যায়ের প্রথম যেইটা আছে এর উত্তরগুলো এখানে আছে। এই উত্তরগুলো তো আমরা বই পড়বো, তো আমরা মেইনলি এই বইটাকে ইউজ করব। তো ছাত্ররা চাইলে তারা যখন বাসায় প্র্যাকটিস করবে তখন উত্তরটা এখান থেকে দেখে নিতে পারে। এটা একটা এক্সাম্পল উত্তর প্রায় অনেক জায়গার। আর একটা আছে আমাদের যে রিসোর্সগুলো লাগবে তার মধ্যে একটা আছে কিতে যেটা করছে সেটা হলো প্রত্যেক অধ্যায় ধরে ধরে, যেমন প্রথম অধ্যায়ে লেসন অনে যে নিয়মটা পড়ানো হবে সেই নিয়মটা এখানে ইংরেজিতে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। এরপরে প্রথম অধ্যায়ে যে ভোকাবুলারি নতুন শব্দগুলো শিখছি সেই শব্দগুলো এখানে দেওয়া আছে অর্থসহ। এরপরে দ্বিতীয় লেসনটা আছে, দ্বিতীয় লেসনে কী শেখা হয়েছে এটা নিয়মটা বর্ণনা করে দেওয়া আছে। এরপরে ভোকাবগুলো দেওয়া আছে। এভাবে প্রতিটা লেসনে কী শেখা আছে জিনিসগুলো এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। এছাড়া সুন্দর আর একটা রিসোর্স আছে যে মদিনা অ্যারাবিক নোটস, জাস্ট স্লাইডের মতো করে সুন্দর করে একটু ডিজাইন করে নোট আছে। তো মোটামুটি আমাদের মূল বই মূল বইটা হলে মূল বইটা হলেই আমাদের হবে ইনশাল্লাহ। তার সাথে যদি কেউ চায় তাহলে সলিউশনটা ব্যবহার করতে পারে এবং এই যে কিটা ব্যবহার করলে ইনশাল্লাহ হবে। তো এখন আমি দেখাই কোথা থেকে আর কি অ্যাকচুয়ালি এগুলো ডাউনলোড করা যাবে। প্রথমত মদিনা অ্যারাবিক বুক অন কালার পিডিএফ লিখে সার্চ দিলে drvania.com, এখান থেকে মদিনা বুকের কি কালার পিডিএফটা ডাউনলোড করা যাবে। এছাড়াও যদি আমরা মদিনা বুক সাইড বুক লিখে সার্চ দিই তাহলে প্রথমেই এখানে istal.net আসবে। তো ইস্তালে মদিনা ইউনিভার্সিটির যে তাদের যে ফুল কোর্সে যে সকল বই পড়ানো হয় মদিনা বুকের সাথেও সেই বইগুলাও এখানে পাওয়া যাবে। এছাড়াও এগুলোর পিডিএফ এখানেও পাওয়া যাবে মদিনা আরবিক ইন্টারনেট আর্কাইভে, এখানে সবগুলো দেওয়া আছে। তো আর একটা খুব ভালো সুন্দর ওয়েবসাইট আছে abdurrahman.org, এখানেও মদিনা বুকের প্রায় সব কোর্সগুলো আছে। তো আমরা প্রথমে abdurrahman.org যাই, এখান থেকে ডাউনলোড করতে সুবিধা। তো abdurrahman.org এই লিঙ্কে গেলে আমরা মদিনা আরবিক বুক অনের প্রথমে অ্যারাবিক টেক্সট এখানে আছে, এরপরে সলিউশনটা এখানে আছে, এরপরে ইংলিশ কি এখানে আছে, উর্দু কিও ওরা দিয়ে দিছে। সাথে এখানে এই যে ক্লাস নোট একটা আছে, এটা খুব ভালো ক্লাস নোট। তো আমরা যদি ক্লাস নোটে যাই তো পাশের ট্যাবে ক্লাস নোট ওপেন করা আছে, এই যে স্লাইডের মতো করে যেটা দেখাইলাম। এরপর যদি আমরা ইজতালে যাই, ইজতালে গেলে যেটা হবে ইজতাল অর্থ এই যে ওয়েবসাইটটা আমরা দেখছিলাম, এই যে ইজতাল, এই ওয়েবসাইটে যদি আমরা যাই তাহলে আমরা প্রথমেই আমাদের মদিনা ইউনিভার্সিটি অ্যারাবিক কোর্স, অর্থাৎ মদিনা ইউনিভার্সিটিতে হেয়ার আর দ্য ফুল বুকস অফ দ্য সিলেবাস, অর্থাৎ মদিনা বুকের যে ফুল যে সিলেবাস আছে এই সিলেবাসটা এখানে দেওয়া আছে, চাইলে জিপ ফাইল ডাউনলোড করা যায়। তো মদিনা ইউনিভার্সিটিতে 4টা লেভেলে পড়ানো হয়, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। তো বেসিক্যালি এখানে কি কি পড়ানো হয়, প্রথমে তো মদিনা বুক পড়ানো হয়, তাদের মেইন বুক হিসেবে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ মদিনা অ্যারাবিক বুক, এটা হলো মেইন বুক, বইয়ের প্রথম খণ্ডটা এখানে পড়ানো হচ্ছে। এটা প্রত্যেক লেভেলে আছে। লেভেল 2তে মদিনা বুকের দ্বিতীয় খণ্ড পড়ানো হয়, লেভেল 3তে তৃতীয় খণ্ডের অর্ধেক এবং লেভেল 4-এ তৃতীয় খণ্ডের বাকি অর্ধেক পড়ানো হয়। এর সাথে এই ভাষা শিক্ষার বইয়ের সাথে সাথে তারা প্র্যাকটিস করার জন্য আরও কিছু বই পড়ায়, যেমন লেখার অভ্যাস, পড়ার অভ্যাস, তারপরে কথোপকথন, এছাড়াও ফিক, হ্যাঁ, এরপরে হাদিস, হ্যাঁ, নবীদের গল্প, এরপরে আর কি আছে সাহাবীদের জীবনের গল্প, হ্যাঁ, রসুলের জীবনের সিরা, তাজবিদ, হ্যাঁ, সহজ কথা ইসলামের বেসিক একটা নলেজ এখান থেকে তারা দেওয়ার চেষ্টা করে। তো আমরা যদি লেভেল 1-এ যাই, তো ইস্তাল থেকে আমরা প্রথমে তো আমাদের বইটা আছে, এরপর যদি আমরা তালিমুল কিতাব এটা যাই তাহলে আমরা দেখব যে এখানে এই
আল হেওয়ার আউয়াল, প্রথম কথোপকথন এখানে আছে। আমরা যদি এটাই ক্লিক করি তো দেখবো যে আমাদের প্রথম কথোপকথন এখানে আছে। এরপরে যদি আমরা ইস্তালে যে দ্বিতীয় বইটা আছে এই কিরাআতে যাই তো আমরা দেখবো যে এখানে সরি এটা কিরাআতে যদি যাই তো দেখবো যে এখানে প্রত্যেকটা অধ্যায়ে সাজানো আছে। হ্যাঁ, প্রত্যেকটা অধ্যায়ে সাজানো আছে। আমি সেখান থেকে ইনশাল্লাহ চাইলে যাইতে পারবো যে কোনো জায়গায়। এরপরে আছে এখানে এটা আছে এখানে আছে দুরুসুল ফিল তালিমিল কিতাব। তো এখানে মোকদ্দমায় গেলে অধ্যায় এখানে সুন্দরভাবে হলো HTML আকারে কোর্সের পুরো সিলেবাসটা দেওয়া আছে। আর যদি আমরা PDF ডাউনলোড করতে চাই তাহলে আমাদের যে এই যে ইন্টারনেট আর্কাইভ ছিল, আমরা ইন্টারনেট আর্কাইভে যাইতে পারবো। এখানে যদি যাই তাহলে আমরা এখানে যে দেখবো যে এখানে পুরো বইটাই আছে। প্রথমেই অ্যারাবিক টেক্সট এখানে আছে, এরপরে বুক 2 বুক 3 প্রত্যেকটা টেক্সট দেওয়া আছে, এরপরে বুক 1 এর অ্যারাবিক সলিউশন, ইংলিশ কি সবগুলোই আছে। আমি এখানে চাইলে যে কোনোটা পাশেরটা যদি যাই তো দেখা যাবে যে এখানে ইংলিশ কিটা এখানে আছে, এই বইটা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তারপরে এখানে সলিউশনটা আছে, এখানে ডাউনলোড করতে পারবো। চাইলে আমাদের যে গ্রোসারি, হ্যাঁ মদিনা আরবিক গ্রোসারি, এখানে যেটা আছে মদিনা আরবিকে যত শব্দার্থ আছে এই শব্দার্থগুলো সব এই গ্রোসারিতে আছে। তো এই গ্রোসারি আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো এখানে এখানে অধ্যায় শব্দার্থ নেই, বরং পুরা বইয়ের যত শব্দার্থ আছে আলিফ থেকে শুরু করে বা তা ডিকশনারির মতো করে আছে। এরপরে যে কিরাআত, এটা একটা উদাহরণস্বরূপ দেখাইলাম। এখানে প্রথম লেভেলে যে 3টা বই ছিল, কিরাআত, রিডিং, রাইটিং আর যে এক্সপ্রেশন কথোপকথন, 3টা বই এখানে আছে। আমরা চাইলে PDF ডাউনলোড করতে পারবো। আর ইস্তালে গেলে আমরা সরাসরি ইস্তাল থেকে যেটা করতে পারবো, ইস্তালে আমরা সরাসরি এখান থেকে HTML আকারে পড়তে পারবো। এটা হলো ইস্তাল আর এটার মধ্যে পার্থক্য। ইস্তালে আমাদের HTML আকারে পড়তে হবে। তো আমরা কেউ চাইলে এখানে HTML আকারে পড়তে পারি, আর চাইলে আমরা ওখান থেকে PDF ডাউনলোড করতে পারি। তো আমরা এই বইগুলো পড়বো ইনশাল্লাহ। মদিনা বুক অন শেষ হওয়ার পরে মদিনা বুক অনের দু একটা এই রিসোর্সগুলো আমরা পড়বো। এই বইগুলো আমরা এখন পড়তে পারবো না, মদিনা বুক যখন আমাদের অন শেষ হবে তখন আমরা এই রিসোর্সগুলো ইনশাল্লাহ পড়তে পারবো। তো তাহলে রিসোর্স নিয়ে কথাবার্তা শেষ। তাহলে আমরা এখন মদিনা বুক অ্যাকচুয়ালি শুরু করি ইনশাল্লাহ প্রথম লেসন থেকে। আমাদের মদিনা বুকের প্রথমেই যেটা আছে সেটা আমরা শিখব হাজা এবং হাজহির ব্যবহার। দারসুল আউয়াল। হাজা শব্দের অর্থ দিস অথবা এটি, হাজা অর্থ এটি। তাহলে আরবিতে আমরা যে কোনো বাক্যের সাথে যদি হাজা ব্যবহার করি, তাহলে যে কোনো শব্দের সাথে, তো আমরা ইংরেজিতে কি বলি, দিস ইজ এ বুক বা দিস ইজ এ হাউস, এই হয় একটি বাড়ি। কিন্তু আরবিতে হয় শব্দটা বলা লাগে না, এই বাড়ি বললেই হয়ে যায়। হাজা অর্থ এই, আর বাইতুন অর্থ বাড়ি। তাহলে হাজা বাইতুন অর্থ এই একটি বাড়ি বাংলায়। হ্যাঁ, তো আরবিতে আমাদের হয় বলার জন্য কোনো শব্দ দরকার হয় না। তাহলে হাজা বাইতুন অর্থ এটি একটি বাড়ি। মসজিদুন অর্থ মসজিদ, তাহলে এর আগে হাজা যুক্ত করলে হাজা মসজিদুন, এটি একটি মসজিদ। বাবুন অর্থ দরজা, তাহলে হাজা বাবুন, এটি একটি দরজা। রকমভাবে হাজা কিতাবুন, এটি একটি বই। হাজা কলামুন, এটি একটি কলম। হাজা মিফতাহুন, এটি একটি চাবি। হাজা মাকতাবুন, এটি একটি টেবিল। হাজা সারিরুন, এটি একটি খাট। হাজা কুরসিউন, এটি একটি চেয়ার। এরপরে আমরা পরের লেসনে শিখব মা শব্দের অর্থ। মা অর্থ হট বা মা অর্থ কি, তাহলে মা অর্থ কি। হাজা অর্থ এটি, তাহলে মা হাজা কি এটি। তাহলে মা হাজা এটি কি, তো দেখা যাচ্ছে এটি একটি বাড়ি। বাড়ির আরবি আমরা এর আগেই দেখে আসছি যে এখানে হাজা বাইতুন, বাইতুন অর্থ বাড়ি। তো বাড়ির আরবি এটা, তাহলে আমরা কি বলবো, হাজা বাইতুন, এটি একটি বাড়ি। এরপরেই আমাদের আর একটা নিয়ম শিখাইছে, সেটা হলো আ। যদি কোনো শব্দের আগে আ যুক্ত হয় তাহলে সেই শব্দটা প্রশ্নবোধক হয়ে যায়। আমাদের হাজা বাইতুন ছিল, হাজা বাইতুন অর্থ ছিল এটি বাড়ি, তাহলে আহাজা বাইতুন অর্থ এটি কি একটি বাড়ি। তো এটা হ্যাঁ, এটা একটা বাড়ির ছবি, তাহলে বলছে নাম। নাম শব্দের অর্থ হ্যাঁ, তাহলে বলছে নাম হ্যাঁ, হাজা বাইতুন, এটি একটি বাড়ি। এরপরে জিজ্ঞেস করছে মা হাজা এটি কি, তো বলছে হাজা কমিসুন, এটি একটি জামা। এরপরে জিজ্ঞেস করছে আহাজা সারিরুন, হাজা সারিরুন অর্থ এটি একটি চেয়ার। সারিরুন অর্থ খাট, সারিরুন অর্থ খাট, হাজা অর্থ এটি, তাহলে হাজা সারিরুন, এটি একটি খাট। আর হামজায় প্রথমে এসে এটাকে প্রশ্নবোধক করে দিয়েছে, আহাজা সারিরুন, এটি কি একটি খাট। উত্তর হবে লা। লা শব্দের অর্থ না, লা শব্দের অর্থ না, তাহলে লা না। হাজা কুরসিউন, এটি একটি চেয়ার। তাহলে নাম অর্থ হ্যাঁ, লা অর্থ না, মা অর্থ কি, তাহলে মা হাজা অর্থ এটি কি,
আর হামজা দিয়ে হলো যে কোনো বাক্যকে প্রশ্নবোধক করা যায়, ইয়েস নো কোশ্চেন করার জন্য বা হ্যাঁ বোধক না বোধক প্রশ্ন করার জন্য যুক্ত করে। এরপরে বলছে আহাজা মিফতাহুন, এটি কি একটি চাবি? তো বলছে লা না, হাজা কলামুন, এটি একটি কলম, মা হাজা, এটি কি, হাজা নাজমুন, এটি একটি তারা। এরপরে আমাদের তামরিন বা আমাদের এক্সারসাইজে প্রথমে জিজ্ঞেস করছে মা হাজা, হাজা মিফতাহুন। এরপর বলছে মা হাজা, এটি কি, হাজা কিতাবুন, এটি একটি বই। এরপর আছে মা হাজা, এটি কি, হাজা কলামুন, এটি একটি কলম, মা হাজা, এটি কি, হাজা বাবুন, এটি একটি দরজা। এরপর আছে মা হাজা, এটি কি, হাজা বাইতুন, এটি একটি বাড়ি। এরপর আছে মা হাজা, এটি কি, হাজা কুরসিউন, এটি একটি চেয়ার। তো আমরা চাইলে আমাদের উত্তরগুলো মিলাই নিতে পারি। এখানে মদিনা বুকের যে উত্তর আছে, এখানে 1 নাম্বার প্রশ্নের উত্তর এখানে এই যে হাজা মিফতাহুন হাজা কিতাবুন এগুলো দেওয়া আছে। হাজা মিফতাহুন হাজা কিতাবুন, অর্থাৎ এখানে সিরিয়ালি হাজা মিফতাহুন হাজা কিতাবুন, এভাবে সিরিয়ালে ওখানে উত্তর দেওয়া আছে। এবার 2 নাম্বার তার সাথে যদি আমরা যাই, হাজা বাইতুন, এটি কি একটি বাড়ি? না, এটা বাড়ি না, এটা একটা মসজিদ। তাহলে বলবো লা না, হাজা মসজিদুন, এটি একটি মসজিদ। এবার বলছে আহাজা মিফতাহুন, এটি কি একটি চাবি? তো উত্তর হবে লা না, হাজা কলামুন, এটি একটি কলম। এবার আমাদের উত্তর চেক করে আসি, দেখি এটা হলো এক্সারসাইজ 2। তাহলে সলিউশনে যে 2 নম্বর এক্সারসাইজ আমরা দেখি, তো বলছে হাজা বাইতুন লা না, হাজা মসজিদুন, এটি একটি মসজিদ। আর দ্বিতীয়টাকে বলছে লা না, হাজা কলামুন, এটি একটি কলম। তাহলে হাজা মসজিদুন হাজা কলামুন আমাদের মিলছে, আমরা বলছিলাম হাজা মসজিদুন হাজা কলামুন। তো আমরা এখান থেকে চেক করে নিতে পারবো। এরপরে আছে আহাজা কমিসুন, এটি একটি জামা। তাহলে হবে নাম, হ্যাঁ, হাজা কমিসুন, এটি একটি জামা। আহাজা নাজমুন, এটি কি একটি তারা? তো উত্তর হবে নাম, হ্যাঁ, হাজা নাজমুন, এটি একটি তারা। এরপরে 3 নাম্বার তামরিনটা ইকরা অক্তব পড়তে বলছে। এখানে জের জবর দেওয়া নাই, আমাদের জের জবর দিয়ে পড়তে হবে। তো আমরা এর আগেই আমাদের শিখায় আসছে, আমরা এই প্রত্যেকটা শব্দ আগে পড়ছি জের জবর দিয়ে। তো আমরা পড়ি হাজা মাকতাবুন, এটি একটি টেবিল, হাজা মসজিদ। মাকতাবুন শব্দটা নতুন আসলো, এর আগে আমাদের শিখায়নি। মাকতাবুন অর্থ টেবিল, হাজা মাকতাবুন, এটি একটি টেবিল, হাজা মসজিদুন, এটি একটি মসজিদ, হাজা কলামুন, এটি একটি কলম, হাজা সারিরুন, এটি একটি খাট, হাজা মা হাজা, এটি কি, হাজা কুরসিউন, এটি একটি চেয়ার, হাজা বাইতুন, এটি কি একটি বাড়ি? লা না, হাজা মসজিদুন, এটি একটি মসজিদ, মা হাজা, এটি কি, হাজা মিফতাহুন, এটি একটি চাবি। আমরা এই জের জবর পেজগুলো উপর থেকে এইসব জায়গায় দেওয়া আছে, সব জায়গাতে চেক করতে পারবো। বা আমরা সরাসরি তামরিন 3, তো আমরা এখানে উত্তরে যদি যাই তাহলে আমরা দেখব 3 নাম্বার তামরিনে সম্পূর্ণটা জের জবর পেজ দিয়ে দেওয়া আছে, এখান থেকে আমরা চেক করতে পারবো ইনশাল্লাহ। তারপরে আমাদের নিয়ম আর একটা শিখেছে, সেটা হলো মান। মান শব্দের অর্থ কে। এর আগে ছিল মা, মা হাজা অর্থ এটা কি, আর মান হাজা অর্থ ইনিকে। তার মানে কোনো মানুষ বা কোনো আকল সম্পন্ন ব্যক্তি, যেমন মানুষ, ফেরেস্তা, আল্লাহ, জিন, এইসব বিষয়ের জন্য মান ব্যবহার করা হয়। আর বাকি বস্তুবাচক বা যেগুলোর আকল নাই সেগুলো সম্পর্কে আমরা মা ব্যবহার করি বা কি ব্যবহার করি, অনেকটা ইংরেজির মতো বা বাংলার মতোই। আমরা কে ব্যবহার করি মানুষের জন্য, আর কি ব্যবহার করি জিনিসপত্রের জন্য, এখানেও আরবিতেও তেমন। তো মানহাজা মানে ইনিকে, তাহলে মানহাজা ইনিকে, হাজা তবিবুন, ইনি একজন ডাক্তার। মানহাজা ইনিকে, হাজা ওয়ালাদুন, এটি একটি বালক। মানহাজা ইনিকে, হাজা তলিবুন, ইনি একজন ছাত্র। এবার বলছে হাজা ওয়ালাদুন অর্থ ইনি একজন বালক, তাহলে যুক্ত হয়ে পুরো বাক্যটাকে প্রশ্নবোধক করে দিয়েছে। তাহলে হাজা ওয়ালাদুন, এটি কি একটা বালক? তো না, দেখা যাচ্ছে এটি একটি বড় লোক। তো বলবো লা না, হাজা রাজুলুন, ইনি একটি লোক। এরপরে বলতেছে মা হাজা, এটি কি, হাজা মসজিদুন, এটি একটি মসজিদ। আর লোকের ক্ষেত্রে প্রশ্ন করতে গেলে বলতে হবে মান হাজা, ইনিকে। তো উত্তর হবে হাজা তাজিরুন, ইনি একজন ব্যবসায়ী বা এটি ব্যবসায়ী। হাজা কালবুন, এটি একটি কুকুর। এরপরে একটা বিড়াল দেখায়, বলছে হাজা কালবুন, এটি কি একটি কুকুর? তো উত্তর হবে লা না, হাজা কিত্তুন, এটি একটি বিড়াল। পরে আছে হাজা হিমারুন, এটি একটি গাধা। হাজা হিমারুন, এটি কি একটি গাধা? তো উত্তর লা না, হাজা হিসানুন, এটি একটি ঘোড়া। পরে আছে অমা হাজা, অ শব্দের অর্থ এবং, অ শব্দের অর্থ এবং। তাহলে মা হাজা অর্থ এটি কি, অমা হাজা অর্থ এবং এটি কি? তো উত্তর হবে হাজা জামালুন, এটি একটি উট। পরে আছে মা হাজা, এটি কি, হাজা দিকুন, এটি একটি মোরগ। মান হাজা, ইনিকে, হাজা মুদাররিসুন, ইনি শিক্ষক। এরপর আছে আহাজা কমিসুন, এটি কি একটি জামা? তো উত্তর হবে লা না, হাজা মিন্দিরুন, এটি একটি রুমাল। এবার আমাদের রিড অ্যান্ড রাইট করতে বলছে, অর্থাৎ আমাদের জের জবর দিয়ে জাস্ট পড়তে বলছে। আমরা এখানে জের জবর দিয়ে পড়ার পরে আমাদের উত্তরগুলো আমরা এখান থেকে মিলাই নিতে পারবো। এখান থেকে জাস্ট রিড অ্যান্ড রাইটের উত্তর এটা, এখানে নাম্বার দিয়ে সিরিয়ালি উত্তরগুলো দেওয়া আছে, আমরা পড়ি।
মা হাজা এটি কি, হাজা কলামুন এটি একটি কলম, হাজা কালবুন এটি একটি কুকুর, মান হাজা ইনিকে, হাজা তবিবুন ইনি একজন ডাক্তার, হাজা জামালুন এটি একটি উট, হাজা কালবুন এটি কি একটি কুকুর, লা না, হাজা পিত্তুন এটি একটি বিড়াল, হাজা দিকুন এটি কি একটি মোরগ, নাআম হ্যাঁ, হাজা হিসানুন এটি কি একটি ঘোড়া, লা না, হাজা হিমারুন এটি একটি গাধা, হাজা মিন্দিলুন এটি একটি রুমাল, হাজা ওয়ালাদুন এটি কি একটি বালক, নাআম হ্যাঁ, মান হাজা ইনিকে, হাজা রজুলুন ইনি একজন লোক। তো এর মাধ্যমে আমাদের দার্সুল আউয়াল বা প্রথম দার্স শেষ হয়ে যাচ্ছে। তো আমরা চাইলে এই প্রত্যেকটা যে অনুশীলনীগুলো ছিল এগুলো এখান থেকে অনুশীলনের উত্তর পাবো, আর এই নিয়মগুলো এখানে আমাদের লেসন অনে এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। আর বুক অনের যত শব্দার্থগুলো ছিল শব্দার্থগুলো সব আমাদের এখানে ইংরেজিতে দেওয়া আছে। আমরা যদি বাংলায় চাই, আমি রিসোর্সের ওখানে দেখাইতে ভুলে গেছিলাম, মদিনা বুকের বাংলা ওয়ার্ড মিনিংও পাওয়া যায়। যদি আমরা সার্চ দিই মদিনা বুক ওয়ার্ড মিনিং বাংলা লিখে সার্চ দিলে আমাদের বাংলা, যেমন এখানে এই যে শব্দভান্ডার ওয়ার্ডপ্রেসে আছে, এখানে আছে স্লাইড শেয়ারে আছে, আমরা যে কোনো এক জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবো। এইসব জায়গা থেকে আমরা সুন্দর আছে, এখান থেকে ডাউনলোড করলে এখানে প্রত্যেক অনুশীলনী বাই অনুশীলনী, যেমন এখানে ফার্স্ট পেজে যদি আমরা দেখি, তো এখানে চ্যাপ্টার ওয়ানের যত শব্দগুলো আছে আমরা যে পড়ছিলাম, শারীরিক অর্থ খাট, কিতাবন অর্থ বই, প্রত্যেকটা ওয়ার্ড এখানে দেওয়া আছে। বা আমরা যদি যাইতে পারবো, আবার এছাড়াও আরও বেশ কয়েকটা জায়গায় এটার আছে। এরপরে যদি আমরা এখানে মদিনা বুকের নোট, ইন্টারনেট আর্কাইভে মদিনা বুক নোটও আছে। হ্যাঁ, তো এই ওয়েবসাইটটাতে যদি আমরা যাই, সময় নিচ্ছে, এটা সবসময় সময় নেয়, এটা ডাউনলোড হচ্ছে, আমরা একটু সময় দিই। তো নোটটাতে যেটা সুবিধা আছে সেটা হলো, আমাদের বাংলা নোট চাইলে আমরা এটা করতে পারবো। এই বইটা এটা 2016 সালে প্রকাশ হয়েছে। হ্যাঁ, তো এই বইটা লিখছে নাহিদ ভাই বুয়েটের। উনি এই বইটাকে অনেক পরিমার্জন করছে। এখন 2026 সালে এসে এই বইটা আল কোরআনের ভাষা নামে একটা বই প্রিন্ট চলে আসছে। তো এই বইটা প্রথমে মদিনা বুকের নোট হিসেবে আসছিল। তো আমরা এই অধ্যায় 1-2 দেওয়া আছে এখানে সূচিপত্রে। আমরা যদি এখানে যাই তাহলে দেখবো আমরা যে হাজা শিখছিলাম, হাজার ব্যবহার এখানে দেওয়া আছে। তো অধ্যায় 1-2 উনি 1 নম্বর অধ্যায় এবং 2 নম্বর অধ্যায় দুইটা একসাথে পাশাপাশি কাভার করছে। অর্থাৎ হাজা অর্থ এটি, জালিকা অর্থ ওটি। অর্থাৎ 2 নম্বর দার্সে আমরা জালিকার ব্যবহার শিখবো আগামী লেসনে ইনশাল্লাহ। তো উনি দুইটা পাশাপাশি দেখাচ্ছে, যেহেতু কোনো পার্থক্য নাই। যেমন হাজা বাইতুন অর্থ এটি একটি বাড়ি, আর জালিকা বাইতুন মানে ওটি একটি বাড়ি, এই জন্য উনি এই দুটাকে একসাথে শিখাইছে। তো এরপরে মান এবং মা এই দুটা দেখাইছে। এরপরে আ দিয়ে বাক্যের শুরুতে আ যুক্ত করলে এটা প্রশ্নবোধক হয়ে যায়, লা অর্থ না, নাম অর্থ হ্যাঁ, এগুলো উনি সব দেখাইছে। অর্থাৎ এই নোটটাকে আমরা ইউজ করতে পারবো। জাস্ট আমরা এখানে যে সার্চ দিলেই হবে ইনশাল্লাহ। গুগলে যে সার্চ দিলে আমরা এখানে মদিনা বুক, জাস্ট মদিনা বুক ওয়ার্ড মিনিং বাংলা বা মদিনা বুক 1-2-3 বাংলা নোট লিখে সার্চ দিলে আমরা এটা পাবো। আর এখানে ভোকাবুলারি লিখলে স্লাইড সার্চ সহ আরও বিভিন্ন জায়গায় এই মদিনা বুকের বাংলা ভোকাবুলারি পাওয়া যায়, যেগুলো থেকে ডাউনলোড করা যায়। আর যেহেতু নাহিদ ভাইয়ের কথা আসলো, আমরা নাহিদ ভাইয়ের ওয়েবসাইটটা দেখাই দিই। আল কোরআনের ভাষা, এই ওয়েবসাইটটা থেকে আমরা এই আল কোরআনের ভাষা, এটা হলো ওনার ওয়েবসাইট। এখান থেকে আমরা অনেক অনেক হেল্প নিতে পারি। হ্যাঁ, ওনার যে মেইন যে বইটা আছে ওই বইটা উনি প্রথমে তো মদিনা বুকের নোট হিসেবে লিখছিলেন, কিন্তু পরবর্তীতে উনি বইটাকে আরও অনেক পরিমার্জন করছেন। ওনার এখানে অনেক কোর্স আছে। উনি এখন মাদ্রাসাও আছে ঢাকায় উনি রিসেন্টলি নতুন একটা মাদ্রাসা দিয়েছে, মাদ্রাসাটার নাম মোস্ট প্রবাবলি মাদ্রাসাতুল কোরআন। তো এখানে ছোটো বাচ্চাদের জন্য ওনার অনেক বই আছে। তো ওনার এই বইটা আর কি, আল কোরআনের ভাষা যে বই, বইটা পাওয়াও যায়। আল কোরআনের ভাষা বইটা পাওয়া যায়, কিনতে পাওয়া যায় আল কোরআনের ভাষা নামে। তাছাড়া আমরা যদি এখানে এখানে যাই, পরীক্ষা কুইজে এখানে গেলে আমরা, সরি মেধা তালিকায় চলে গেলাম, ভুল হলো। আমরা এখানে পরীক্ষার এখানে গেলে, কুইজের এখানে গেলে আমরা মদিনা বুকের এই জিনিসগুলা আমরা অনেকগুলা কুইজ আমরা নিজেরা অংশগ্রহণ করতে পারবো, লগ ইন করতে হবে। যাই হোক, এখানে গেলে আমরা এই যে মদিনা বুকের বা ওনার বইয়ের যে বিভিন্ন টপিক, বিভিন্ন গ্রামাটিক্যাল নিয়মের টপিক ধরে আমরা সেই টপিকগুলার এক্সাম দিতে পারবো ইনশাল্লাহ, যে আমরা কতখানি বুঝছি।
তো আমাদের আজকে এই পর্যন্তই থাকুক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী ক্লাসে আমাদের ইনশাআল্লাহ দারসুস সানি বা দ্বিতীয় দার্স এবং তৃতীয় দার্স কভার করব। আসসালামু আলাইকুম।